১৬ বৎসরের সোনাইমুড়ীতে ২২ জন বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকে আমরা পালিয়ে যেতে বলিনি এবং তারা নিজেরাই পালিয়ে যাওয়াটা আল্লাহর বিচার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, সোনাইমুড়ী বাজারে আমরা হাঁটতে পারতাম না, মিছিল করতে পারতাম না, ১০ জন মিলে এক জায়গায় বসে চা খেতে পারতাম না। আরে এত অত্যাচার করছে, সোনার বাজারে হাঁটতে দিত না, মিছিল করতে দিত না, ১০ জন কর্মী চা দোকানে পড়বে সেই সুযোগ ছিল না, ছিল। গতকাল শনিবার সকালে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে উপজেলা ও পৌরসভা বিএনপি। দীর্ঘদিন পর সমাবেশটির আয়োজন করায় নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। নেতাকর্মীদের উৎসাহে র্যালিটি স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নেয়। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিশাল মিছিল সহকারে সোনাইমুড়ীতে আসতে থাকে। মুহূর্তে পুরো পৌরসভা এলাকা নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে যায়। এম এ মাহবুব উদ্দিন খোকন আরো বলেন, বিগত ১৬ বৎসরে সোনাইমুড়ী উপজেলায় ২২ জন বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, ৪ জনকে গুম করা হয়েছে, অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, ৮,০০০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এসবের বিচার করতে হবে। সমাবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন বলেন, বর্তমান ইউনূস সরকারের প্রতি ছাত্র জনতার পাশাপাশি বিএনপির সমর্থক রয়েছে। আমলাতন্ত্রের মাধ্যমে এখন আওয়ামী লীগের কিছু লোক রয়েছে, যেই কারণে এখনো নির্বাচনে কোনো প্রস্তুতি শুরু হয়নি। তাদের উৎখাত করতে দ্রুত জাতীয় নির্বাচন করতে হবে।